আসসালামু আলাইকুম সাইদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। সাইক, আমার প্রশ্ন হলো, কোরআন চুম্বন করা এটি কি বিদআত? কারণ আমি সাইক ওসাইমিনের একটা ফতোয়া কোন জায়গা শুনলাম। থেকে বলছেন আপনি? কোথা থেকে বলছেন? কলকাতা। কোথা থেকে বলছেন? ইন্ডিয়ার কলকাতা থেকে, পশ্চিমবাংলা। কি করা বেদাত? কোরআন চুম্বন করা। হ্যাঁ, কোরআন চুমন দেওয়া বেদাত। কোরআন চুমো দেওয়ার জন্য নয়, কোরআন উপর আমল করার জন্য, কোরআন শেখার জন্য। আল্লাহ সম্বোধন, আল্লাহ অ্যাড্রেস, আল্লাহ কি সম্বোধন করেছেন মানব জাতিকে তা শিখে জেনে আর বাস্তবায়ন নাম। জি। কোরআন লাইফ জন্য আল্লাহ কোরআন নাজেল করেছেন, আসমানি সিলেবাস। কোরআনের চুমা দেওয়া অতি ভক্তি বেদাতির লক্ষণ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম। রহমতুল্লাহ। জি, বলেন। ওয়ালাইকুম আমি আসসালাম। আজই নতুন ফোনটা কিনেছি এবং আপনার সঙ্গে মানে কথা কোথা বলার জন্য আল্লাহর কাছে দোয়া কোথা করছি। আমি কোথা থেকে বাঁকুড়া বলছেন? জেলা থেকে, বাঁকুড়া জেলা, বাঁকুড়া জেলা। মাশাআল্লাহ, বলেন। আজকেই নতুন ফোনটা কিনেছি, যে আপনার সঙ্গে কথা বলার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। বারাকাল্লাহ। আপনার আল্লাহ আল্লাহ ভালো। আল্লাহ দিন দুনিয়া ভালো করুন। এলমে, আমলে, দিনে, দুনিয়াতে, রুজিতে সবকিছুতে আল্লাহ বরকত দান করুন। জি, চলেন। আমি প্রশ্ন। 8 মাস হলো আমার স্বামী মারা গেছেন, বিধবা। আল্লাহ রহম করেন ওনাকে, আল্লাহ উত্তম বিকল্প দান করেন। আল্লাহ। আমার স্বামী আপনাকে ভালোবাসতেন। ছেলে মেয়েদের আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিপালনের ব্যবস্থা করেন, সহজ করেন। ছেলেদের জন্য একটু রাহিমাহুল্লাহ। দোয়া নসিহত করবেন। ওরা আগে জান্নাত নামাজ টামাজ সব পড়তো, এখন আর মন ফেরদাউস মরছে না। দান করেন। যিনি মারা গেছেন ছেলে মেয়েদেরকে আল্লাহ হিদায়াতের উপর রাখেন। দেখছি যে আমার স্বামী কিছু অল্প কিছু ঋণ করে গেছেন, কিন্তু সেই ঋণগুলো আমরা শোধ করার চেষ্টা করছি, বা যাদের কাছে করে গেছেন তাদেরকে জিজ্ঞাসা করছি। তারা বলছেন যে আমরা নেব না। আমার ছেলেরাও এখন কিছু কাজকর্ম তেমন করে না। হুম। তাহলে এটা না, যদি মাফ করে দেয় কোনো অসুবিধা নেই, বা দিতে না পারেন তো জবরদস্তি করা তাদের জন্য জায়েজ নয়। আল্লাহ কোরআনে ওয়াইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা, যদি কেউ আর্থিক সংকটে থাকে, অভাবে থাকে, তাহলে সচ্ছলতা পর্যন্ত সময় দাও। জি। তো তারা যে ক্ষমা করে দিয়েছে আপনার স্বামীকে, জাযাহুমুল্লাহ খায়র, আল্লাহ ওদের ভালো করুন। উত্তম বিকল্প, আল্লাহ রিজিকে বরকত দিবেন তাদের। এবং ইনশাআল্লাহ আপনি দিতে হবে না, যখন তারা নিজেই মাফ করে দিয়েছে, তো মাফ হয়ে গেছে ইনশাআল্লাহ। জি।